শুভ সকাল সবাইকে। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তারিক ডকুমেন্টারি। আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর এই চ্যানেলে আমি আজকে যে একটা মানুষের কথা বলতে যাচ্ছি, যিনি হচ্ছেন জহরান মামদানি, আমেরিকার নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন কয়েকদিন আগে। আর তিনি সেখানে গিয়েছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে। সেখানে যাওয়ার পর হোয়াইট হাউসে যখন ওদের ফার্স্ট মিটিং হয়েছিল, তখন ওদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জহরান মামদানি বলেছেন, সেই কথাটি শুনে সবারই ভালো লেগেছে। আর সেই যুবক মুসলিম বিশ্বকে তার কথার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন। তো তিনি বলেছিলেন কি, আমেরিকা প্রশাসন, আমেরিকার সরকার যখন ইসরায়েলকে সাহায্য করেছিল, বা তার আগের রাষ্ট্রপতিও সাহায্য করে আসছিল, সেই আমেরিকা সাহায্য করছে কার টাকা দিয়ে, কার পয়সা দিয়ে? সেই টাকা পয়সাগুলো আমেরিকার জনগণের যাচ্ছে। তো সেই জনগণের টাকা পয়সাগুলো ইসরায়েলকে কেন সাহায্য করা হবে? আর যে ইসরায়েল প্যালেস্তানি মুসলিমদেরকে হত্যালীলা করতেছে, সেই হত্যালীলার জন্য এক প্রকার তিনি আমেরিকাকে দায়ী করেছেন। আর রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আমেরিকার এরকম বলতে গেলে রাষ্ট্রপতির বিরুদ্ধে ডাইরেক্ট বলে ফেলেছেন। তো রাষ্ট্রপতির বিরুদ্ধে সেরকম কথা বলার সাহস তিনি যে দেখিয়েছেন, সেটাই সবথেকে বড়। আর সেই সাহস দেখিয়ে তিনি বলেছেন, খুব একটি সুন্দর কথা বলেছিলেন, যে উনি মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন জনগণের কল্যাণের জন্য। আর তার নিউ ইয়র্কের শহরের জনগণের কল্যাণের জন্য তিনি কাজ করে যাবেন। আর সেই টাকাটা যদি ইসরায়েলকে সাহায্য না করে আমেরিকার জনগণের টাকাটা আমেরিকার জনগণের স্বার্থে কাজে লাগানো হয়, তাহলে তাদের জনগণের উন্নতি আরও প্রগতিশীল হয়ে উঠবে। তো সেই কথা তিনি বলেছিলেন। আর সেই কথা মাধ্যমে তিনি ট্রাম্পকে এক প্রকার হুঁশিয়ারি করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে ইসরায়েলকে আর সাহায্য না করার জন্য। তো ধন্যবাদ দর্শকরা আমার এই প্রতিবেদন দেখার জন্য। আর আপনাদের সামনে নিয়ে আসবো নেক্সট একটি ভালো প্রতিবেদন নিয়ে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন।